এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন মহাকুম্ভ মৃত্যুকুম্ভ, গোটা দেশ ছিছি করছে, সনাতনী হিন্দুরা ছিছি করছে। গিরিশপতি ত্রিপাঠী অযোধ্যার মেয়র, তিনি ঠিক এই ঘটনা শোনার পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শোনার পর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মহাকুম্ভ মৃত্যুকুম্ভ, এই বক্তব্য শোনার পর তিনি ঠিক কি বলেছেন শুনবো। का, हमारी संस्कृति का, हमारी सामाजिक एकजुटता का, हमारे पर्वों का, इन सब का अपमान है। पश्चिम बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी का यह बयान बहुत ही दुर्भाग्यपूर्ण है। हमारी सनातन परंपरा का माखौल उड़ाने वाला है। बहुत से लोग जाते हैं, गंगा सागर में स्नान करने जाते हैं, वो भी हमारी सनातन सांस्कृतिक परंपरा का हिस्सा है। और क्या वहाँ अगर कोई दुर्घटना हो जाए और कोई 1-2 लोग अगर उनकी डेथ हो जाए तो क्या गंगा सागर को मृत्यु सागर कहा जा सकता है क्या? বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই মহাকুম্ভ মৃত্যুকুম্ভ, যে মহাকুম্ভ 144 বছর পর হচ্ছে, গোটা পৃথিবীর সনাতনী হিন্দুরা তারা আসছেন, তারা পুণ্য স্নান করছেন, অমৃত স্নান করছেন, শাহী স্নান করছেন, 40 কোটির বেশি মানুষ এই মহাকুম্ভে পুণ্য স্নান করেছেন। সেই বক্তব্য প্রত্যেককে আহত করছে যতজন এই মহাকুম্ভে গিয়েছেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে গতকাল শুনবো। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? 8 বার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। আর এই বক্তব্য শোনার পর মানসিকভাবে অনেকেই কষ্ট পেয়েছেন। এই মহাকুম্ভে এই মুহূর্তে যারা নাগা সন্ন্যাসীরা রয়েছেন তারা কষ্ট পেয়েছেন, আখড়ার যারা সন্ন্যাসীরা রয়েছেন তারা কষ্ট পেয়েছেন। অখিল ভারতীয় সন্ত সমিতির রাষ্ট্রীয় মহাসচিব দণ্ডী স্বামী জিতেন্দ্রনাথ সরস্বতী মহারাজ, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি। আমি মহাকুম্ভ গিয়েছিলাম, তার সঙ্গে আমি যোগাযোগ করে কথা বলার চেষ্টা করি। তিনি ঠিক কি বলেছেন শুনবো। पश्चिमी बंगाल के मुख्यमंत्री सुश्री ममता बनर्जी जी के द्वारा दिया गया यह बयान कि यह महाकुंभ नहीं मृत्यु कुंभ है, अखिल भारतीय संत समिति कठोर शब्दों में इसकी निंदा करती है। पश्चिम बंगाल, झारखंड, बिहार, उड़ीसा और मैं यूं कहूं कि पूर्वी भारत का हिंदू जिस तरीके से जगा है और इस कुंभ के अमृत स्नान के लिए आ रहा है, इससे आपके मन में बेचैनी होना स्वाभाविक ही है। और मुझे लगता है कि पश्चिमी बंगाल के आगामी विधानसभा चुनाव आपके राजनीतिक कैरियर के लिए मृत्यु कुंभ ही साबित हो, ये मैं तीर्थराज प्रयाग और भगवान भोलेनाथ से यही कामना करता हूँ। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেই ক্ষান্ত হননি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলছেন একটা ধর্মের নামে কুৎসা হচ্ছে, তারা আন্দোলন করলে সামলাতে পারবেন তো? প্রশ্ন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামলাবে কে? রাজ্যের পুলিশ সামলাবে? কাকে প্রশ্ন করছেন? বিধানসভায় দাঁড়িয়ে উস্কানির রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ধর্মের নামে কুৎসা হচ্ছে, তারা আন্দোলন করলে সামলাতে পারবেন তো? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। হিন্দু ঐক্যে ভয় পাচ্ছেন মমতা, মমতার ফাঁদে পা দেয়নি মানুষ, পাল্টা তোপ দাগছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঠিক কি বলেছিলেন এবং এর পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল ঠিক কি বলেছিলেন শোনাবো। আমি মুসলিম লীগ, বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? রিসেন্ট সেন্সাস হয়নি, প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। আমি যদি বলি আমার 5টা আঙুলে হিন্দু, বৌদ্ধ শিখো, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, সেটা অন্যায়? এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে,
এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? আপনার উস্কানি লোক দেখেছে। সিএ যখন চালু হলো 6 মার্চ 2024 রুলস ফ্রেম হলো, আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন। মুসলিমরা ভাইরা 10 দিনে বেল পায়, হিন্দুরা 2.5 মাসে বেল পায় কেন? এক যাত্রায় পৃথক ফল হয় কেন? আপনার একটা চোখ বন্ধ কেন? আপনি ইমাম মুয়াজ্জেম ভাতা সবাইকে দেন, আমরা তো বলছি না কিছু, কিন্তু 5 লক্ষ পুরোহিত, গোসাই, দলপতি তারা কেন ভাতা পাবেন না? বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, ফের উস্কানির রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ধর্মের নামে কুৎসা হচ্ছে, তারা আন্দোলন করলে সামলাতে পারবেন তো? কে প্রশ্ন করছেন? রাজ্যের পুলিশ মন্ত্রী প্রশ্ন করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন। যে পুলিশের সামলানোর কথা সেই পুলিশ মন্ত্রী এই কথা বলছেন, উস্কানি দিচ্ছেন, আবার বলছেন সামলাতে পারবেন তো। আর এই বিষয় নিয়ে বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন আমরা প্রশ্ন করেছিলাম, তিনি ঠিক কি বলছেন শুনবো। স্বরূপ মানুষের কাছে প্রতিষ্ঠিত। পশ্চিমবঙ্গের সংখ্যাগুরুর সম্পর্কে মুখ্যমন্ত্রীর কোনো সহানুভূতি নেই। মুখ্যমন্ত্রীর যাবতীয় সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর পুলিশের সবকটা পদক্ষেপ তা শুধুমাত্র সংখ্যালঘু মৌলবাদীদের তুষ্ট করবার জন্য। আর এই বিষয় নিয়ে বাংলার সিপিএম এবং কংগ্রেস তারা ঠিক কি বলছেন, তাদের নেতৃত্ব কি বলছেন শুনবো। আবার ভোট এসে গেছে, এই ভোট আসলেই হিন্দু মুসলমান মুসলিম লীগ হিন্দু এসব চলে আসবে। মানুষের রুটি রুজি রোজগার বাসস্থান আর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে এই প্রসঙ্গগুলো তুলে ভেন্টিলেশনে যাওয়া বিজেপিকে এখন অক্সিজেন দিচ্ছেন। এই ধরনের হুমকি তিনি দিয়েছেন, সেটা ওনার এখন যখন দাঁড়িয়ে আছেন। কিন্তু এই রাজ্যে বিজেপি আরএসএস এই যে ধর্মীয় বিভেদের শক্তিকে ডেকে এনেছেন মুখ্যমন্ত্রী নিজে, তার দল তৃণমূল। এবং আমি সবসময় বলে থাকি এই তৃণমূল দলটাও জন্ম নিয়েছে আরএসএসের গর্বে। কারণ এই ধরনের কথা এখন বলছেন, ভালো লাগছে। মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে বিধানসভায় বলছেন, বিধায়কদের কাছে এরকম একটা ফোরামে আর তা মিডিয়ায় প্রচারিত হচ্ছে, এটা শুনতে ভালো লাগে। কিন্তু এটা মানে রক্তে মাংসে মিশিয়ে এটাকে কার্যকরী করা এবং এটাকে সম্মান দেওয়া, সেটা একটা আলাদা ব্যাপার। সেটা নিশ্চয়ই তিনি ভেবে দেখবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।